হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় অবস্থান করতেছি, সেই বাঁশবাগানের নিচে কিন্তু। আর গতকালকে কিন্তু আমরা ছিলাম সেই খাগড়াছড়ি হিমছড়ি এই পাহাড়ের এলাকায়। সেখানে যে আমাদের কিন্তু অনেক বাধা বিঘ্ন আমাদের সাথে ঘটার পরে অনেক কষ্টের পর অনেক কষ্টের ফল সেই তিনটা জিনিস, সেই জিনের দেয়া সত্যের তিনটা জিনিস সেখানে গিয়ে আমি উদ্ধার করতে সক্ষম হই এবং সেটাকে আমার সঙ্গে করে নিয়ে আসি। এই যে সেই তিনটা জিনিস দেখেন, সেই তিনটা জিনিস কিন্তু আমি এখনো খুলতে পারি নাই কারণ ওর নিষেধ আছে যে ওর সামনে রাখতে হবে সেই তিনটা জিনিস কিন্তু আমি এখানে রেখে দিছি। এর মধ্যে কি আছে না আছে আমি কিন্তু এখন পর্যন্ত সেটা জানার চেষ্টা করিনি এবং দেখেও নি যে এর মধ্যে কি আছে। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে এর মধ্যে কি আছে, এর রহস্যটা কি, আসলে এর রহস্যটা কি, এর কি গুণাগুণ যে এর জন্য ও আমার দুইটা ছেলেকে অসুস্থ করছে এবং আমার থেকে এক জোড়া পাঠা নিছে। তো যাই হোক, টাকা পয়সা গেলে টাকা পয়সা আসবে, যে কোনোভাবে আমি সেই দুইটা পাটা ম্যানেজ করছি এবং তাকে দেওয়ার জন্য আমি সেই পাটার রক্ত আমি নিয়ে আইছি নিশে ওকে দেওয়ার জন্য। তো এই তিনটা জিনিসের কি গুণাগুণ না গুণাগুণ ওকে ডাকার পরে সব কিছু আমি জানতে পারবো এবং বুঝতে পারবো যে আসলে এই তিনটা জিনিসের রহস্য কি। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ওর সাথে যেন আজকে আমি ভালোভাবে কথা বলতে পারি। ইনশাল্লাহ ওকে ডেকে ওর সাথে আমি সম্পূর্ণ এটার বিষয়ে আলোচনা করতে পারি এবং আমার এই দুইটা ছেলেকে যেন আমি সুস্থ করতে পারি এই আসনের মধ্যেই। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে জোরহাত করে বলতেছি, আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের দোয়া ভালোবাসা ছিল বিধায় সেই জায়গা থেকে কিন্তু আমরা ঘুরে আসতে পারছি। তার বেশি কথা বলবো না, কাজের দিকে আগাবো। সবাই দোয়া করবেন। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে। রবল রেডি আছো? জি গুরুজি, আমি রেডি আছি। ভাই আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে লাইট বা ক্যামেরার, আপনি বলতে পারেন, সাকিব ভাই আছে, আপনাকে হেল্প করবে। ঠিক আছে গুরুজি। দোয়া করবেন আমার জন্য যেন এই দুটো ছেলেকে সুস্থ করে নিয়ে পাঠাতে পারে। সবাই দোয়া করবেন। এই কবিরাজ, তুই কি আমার কথা, আমার আদেশ তুই পালন করতে সক্ষম হয়েছিস? সেটা আগে বল আমাকে। জি, আপনি কথা আমি রাখছি। আমার জীবন বাজি রেখে হ্যাঁ, আমি সেই তিনটা জিনিস আমার আসনের মধ্যে আমি নিয়ে আইছি এবং আপনার সামনেই আছে সেই তিনটা জিনিস এখানে আমি রেখে দিছি, আপনি নিয়ে দেখেন। চলে এসেছিস? হ্যাঁ, আমি সেই তিনটা জিনিস কিভাবে সম্ভব? তুই এটা কিভাবে এখান থেকে গিয়ে অত কষ্ট করে তুই নিয়ে আসলি?
আমি তো জানতাম তুই কখনো সফল হবি না। তুই যে এই জিনিস নিয়ে এসেছিস এটা দেখে আমার মন ভরে গিয়েছে। আর আমার দুটা কচি পাঠার রক্ত কোথায়? হ্যাঁ, রক্ত কোথায়? কোথায় রে রক্ত? আপনি শান্ত হন। আপনি যেগুলো বলছেন আমাক, আহ, আমি আপনার কথা সবগুলা রাখিছি। আমি আজ পর্যন্ত কোনো জিন জাতির কাছে হার মানিনি, কিন্তু আপনি আমার দুইটা ছেলেকে জিম্মির মতো করে অসুস্থ করে আপনার স্বার্থ আপনি হাসিল করছেন। আমি জীবনের মায়া ত্যাগ না করে আপনার সেই তিনটা জিনিস আমি আনেছি। এবং আপনার দুইটা, প্রথমে আপনার দুইটা মোষ চাইছেন, তারপর দুইটা পাটা চাইছেন। দুইটা পাটা কিনতে আমার মোটামুটি তা 45,000 টাকা লাগছে। এখানে অনেক অর্থ ব্যয় হয়েছে। আমি অনেক কষ্ট করে আপনার জন্য সেটাও নিয়ে আইছি। আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না। আপনার তো আত্মাহারা খুশিতে অনেক খুশি, আপনি মহা খুশি। অনেক খুশি হয়েছি রে। হ্যাঁ, আমি জানি আপনি তো খুশি আমি হবেন। তোর প্রতি অনেক খুশি হয়েছি, সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। আপনি আমার প্রতি খুশি হয়েছেন, কিন্তু আমি হ্যাঁ, আপনার প্রতি খুশি হইনি। কারণ আপনি একটু ছায়া দেখেন এই দুটা ছেলের দিকে, ছায়া দেখেন আপনি কি অবস্থাটা করে রাখছেন। যদি খালি কোনো মতো বাঁচায় রাখছেন, ওদের ওঠার মতো ক্ষমতা নেই। তিনটা চারটে তোকেও দিনের খুশি করে ফেলছি এই মুহূর্তে। একটু দাঁড়া, আমাকে কচি পাঠার রক্ত আমার সামনে ধর, আমার সামনে আপনি ধর। শান্ত হন, আপনার জন্য নিয়ে আইছি, আমি আপনাকে দেব। দেখেন আপনার পাঠার রক্ত এখানে আছে কিনা, আপনি দেখেন। আমার পান জুড়িয়ে গেল রে, আমাকে একটু ভক্ষণ করতে দে, ভক্ষণ করতে দে আমাকে। ঠিক আছে, নেন আপনি। কত আনন্দ, কত আনন্দ, কত সুন্দর গন্ধ, আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। আমি তোর প্রতি অনেক বেশি সন্তুষ্ট, অনেক বেশি সন্তুষ্ট। এই মুহূর্তে আমি আমার কথা রাখছি, আমি এই দুইজনকে জি, এই মুহূর্তে হ্যাঁ, ভালো করে দেব। সত্যি বলছেন? সত্যি বলতে তুই কি বিশ্বাস করিস না? আমি কি করে বিশ্বাস তুই করবো আপনাকে এখন বলেন। চুপ করে বয়। আচ্ছা ঠিক আছে, সবাই। আমার দেখ কথা আমি কিভাবে রাখি। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন সবাই। আমার হাতে সেই তিনটা জিনিস প্রদান কর। শুনেন, আপনি বেয়াদবি নেবেন না। আমার আমার কথা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে আমি এই তিনটা জিনিস দেব। আপনাকে এই তিনটা জিনিস যখন আমি রাখছি, আপনি শুনেছেন, আপনি এই জিনিস তিনটা জিনিস করে আপনি উতলা হচ্ছেন। আপনি যদি আমার সাথে ছলতা চুরি করেন, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? তুই, আমি কথা রাখবো এটুকু বিশ্বাস রাখ। আমার হাতে প্রদান কর আগে। এটার শক্তি ছাড়া জি, আমি হ্যাঁ, শুধুমাত্র আমার শক্তি দিয়ে হ্যাঁ। এদেরকে আমি জাগ্রত করতে পারবো না। তুই আমার কথা বিশ্বাস কর, আমাকে তুই তিনটা জিনিস প্রদান কর। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি তিনটা জিনিস প্রদান করবো, আপনার হাতে তুলে দেবো। আপনাকে বিশ্বাস করে আপনি দিচ্ছি। আমি আপনাকে বিশ্বাস করে এই তিনটা জিনিস আপনার হাতে তুলে দিচ্ছি। সবাই আপনারা দোয়া করবেন, সবাই দোয়া করবেন। ওই তিনটা জিনিস উনি চাইছে, আমি ওনাদের হাতে তুলে দেবো, ওনার হাতে তুলে দেবো। বিসমিল্লাহ। দে, 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 দে। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়া, ওই একটা তুই তোর হাতে রাখ এইভাবে।
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু এখনো এরা কথা বলতে পারবে না, এখনো কথা বলতে পারবে না। এদেরকে আমি কি স্পর্শ করতে পারবো? শুয়ে থাকো। কথা বল গুরুদেব, কথা বল শুয়ে থাকো। গুরুদেব, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। গুরুদেব। কথা বল, কথা বল। আল্লাহর নাম নাও, আল্লাহু আকবার, আল্লাহর নাম নাও, আল্লাহর নাম নাও। সবাই আল্লাহর নাম নাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আচ্ছা, তোমরা অনেক অসুস্থ ছিলে, কথা বলে না, কথা বলার অনেক সময় আছে, অনেক কথা হবে তোমাদের সাথে। ঠান্ডা হয়ে বিসমিল্লাহ। তুই কি প্রমাণ পেয়েছিস যে আমি সেই কথা রেখেছি কিনা সেটা বল। হ্যাঁ, আপনি সেই কথা রাখছেন, আপনার দেওয়া কথা আপনি রাখছেন, আপনার দেওয়া কথা আপনি রাখছেন। আপনাকে আমি এখন পুরাপুরি বিশ্বাস করতেছি যে আপনার জিনিস পাওয়ার পরে আপনি আপনার কথা রাখছেন। আমি আপনার পর অনেক খুশি, অনেক খুশি। আমার কালকে আমার যে কষ্টটা হয়েছে এবং আমার যে অর্থটা ব্যয় হয়েছে, আমার সেটা এখন মনে হচ্ছে যে আমার কোনো কিছুই হয়নি। আমি এখন অনেক খুশি যে এই দুইটা ব্যক্তিকে আমি সুস্থ করতে পারছি আপনার দ্বারা, এই আসনে। যে আমি কি যে খুশি লাগতেছে, যে গত 2-3টা দিন হলে যে আমি কি টেনশনের মধ্যে ছিলাম। আমি আপনার পর অনেক খুশি, যে কি বলে যে আপনাকে ধন্যবাদ দিতে মানে কি ভাষায় আপনাকে কি বলবো সেটা আমার ভাষা জানা নাই। তুইও আমার জন্য নিজের জীবনকে বাজি রেখে যেই তুই কষ্ট করে এই জিনিসগুলো এখানে নিয়ে এসেছিস, হ্যাঁ এতে আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। জি, আলহামদুলিল্লাহ। কিন্তু সর্বপ্রথম হ্যাঁ তোকে আমি বলেছিলাম এই জিনিস হ্যাঁ তুই নিয়ে আসবি। তুই কি সাধারণ ভাবে ভাবছিলি এটাকে? দেখেন, তুই সাধারণ ভাবে নিয়েছিলি? দেখেন এটার সম্পর্কে এখনো আপনার থেকে আমি কিছুই জানতে চাইনি এবং এ পর্যন্ত কোনো প্রশ্ন করিনি যে এই জিনিস এর ভিতর কি আছে না আছে, কি এমন শক্তি, কি জিনিস আছে। এই জিনিস তুলতে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক বাধা বিঘ্ন ঘটছে। সেই জায়গাতে অনেক পোকা, এক প্রকার পোকা, এটাকে আমি রাখতে পারি এখানে। তুই তোর হাতেই রাখ, আচ্ছা, তোর ঠিক জন্য আছে। একটা সুসংবাদ আছে। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন হয়তো বা আপনার সাথে ওখানে আমি কথা বলার পরে সেই জিনিসটা আপনার আমি আমার জীবনে বাজি রেখে আমি সেই জিনিসটা উদ্ধার করছি এবং আপনার কাছে এনেছি। কিন্তু এই জিনিসটার সম্পর্কে আপনার থেকে আমি জানতে চাচ্ছি কিছু, আপনি যদি আমাকে দয়া করে বলেন, বলবেন? তোর এতই কৌতূহল যেহেতু জাগ্রত হয়েছে, জি তাহলে আমার কিছু কথা এই জিনিসের বিষয়ে তুই শোন আগে। জি, বলেন, আপনিই বলেন, আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। সর্বপ্রথমে তোর চোখের সামনে তুই দেখতে পেলি হ্যাঁ তাদের হ্যাঁ দুইজনার উপরে যখন দুটা রেখেছি, হ্যাঁ আর আমার শক্তির দ্বারা, হ্যাঁ এই জিনিসের শক্তির দ্বারা হ্যাঁ মুহূর্তের মধ্যে তারা জ্ঞান ফিরে পেয়েছে। জি এটা তুই দেখতে পাস কিনা বল। হ্যাঁ, আমি আমি নিজ চোখে দেখছি এবং আমার ভালোবাসার মানুষেরাও ওনাদের জন্য অনেক দোয়া এবং অনেকে নামাজ পড়ছে, সবাই ওনারা দেখছে, সবচেয়ে সবাই দেখতেছে, শুধু আমি না। আমার পিছনে ক্যামেরাম্যান ভাই আছে, এই পাশে সাকিব ভাই আছে, সবাই দেখতেছে যে ওনারা সুস্থ আছেন। এটাই। তারপরে শোন, জি বলেন। তুই ভাবতে পারিস হ্যাঁ এই জিনিস দুটা হ্যাঁ এমনি এমনি হ্যাঁ ওখানে রাখা আছে, কিন্তু না, অসাধ্যকে সাধন করে জি অনেক কিছু হ্যাঁ এই মধ্যে প্রবেশ করে হ্যাঁ অনেক শক্তিশালী হ্যাঁ
জিনিস হ্যাঁ। এর মধ্যে প্রবেশ করানোর পরে জি। সপ্তম জিনের হ্যাঁ। সপ্তম মন্ত্র দ্বারা হ্যাঁ। এই জিনিসকে হ্যাঁ। বন্ধ করা আছে। তুই হয়তোবা দেখলে বুঝতে পারবি এর যে সুতো লাগানো আছে সেটা সপ্তম জিনের সপ্তম শক্তির দ্বারা এটাকে বন্ধ করা আছে। জি হ্যাঁ। এটার কার্যক্ষমতা কি তুই জানিস? না, আপনি যদি আমাকে একটু হ্যাঁ। বলতেন যে এটার আসলে রহস্যটা কি, এটার রহস্যটা কি, এটা আপনি পাওয়ার জন্য আমার দুইটা ব্যক্তিকে অসুস্থ করে রাখছিলেন। নিশ্চয়ই তো হ্যাঁ, ক্ষমতা অনেক হ্যাঁ। কিছু আছে, এর মধ্যে অনেক গুণ জ্ঞান এর যত সবকিছু আছে। ক্ষমতা আছে হ্যাঁ। সকল কিছু মানবের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানবের যেই ক্ষমতা আছে, হ্যাঁ। শোন তাহলে, জি বলেন। যে সকল মানব হ্যাঁ। মহা জাদুর দ্বারা হ্যাঁ। বান মারা কালো জাদুর দ্বারা হ্যাঁ। আকৃষ্ট হয়ে আছে। জি। অনেক ধরনের হ্যাঁ। কালো জাদুর দ্বারা তারা সমস্যার সম্মুখীন হয়ে আছে। হ্যাঁ। তারা নিজেও বুঝতে পারে না হ্যাঁ। তাদেরকে কি ধরনের কোন প্রকারের কালো জাদু করা হয়েছে, হ্যাঁ। কি প্রকারের বান মারা হয়েছে। হ্যাঁ। না বুঝতে পেরে হ্যাঁ। অসুস্থ হয়ে যায়, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে, হ্যাঁ। বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যায়, হ্যাঁ। কিন্তু কোনো প্রকার সমাধান পায় না। কারণ হ্যাঁ। তারা খুঁজেই পায় না তাদেরকে হ্যাঁ। কোন ধরনের বানটা মারা হয়েছে। জি। সেই বান হ্যাঁ। না বুঝতে পারার কারণে তারা অসুস্থ হয়েই থাকে। হ্যাঁ। কিন্তু এই জিনিস হ্যাঁ। যদি তারা স্পর্শ করে একটিবার, হ্যাঁ। সঙ্গে সঙ্গে তাদের শরীরের মধ্যে একটা ঝাঁকুনি হবে হ্যাঁ। এবং হ্যাঁ। তাদের বাড়িতে বান মারা হোক, হ্যাঁ। তাদের শরীরের মধ্যে বান মারা হোক, হ্যাঁ। মুহূর্তের মধ্যে সেই বানের হ্যাঁ। শক্তি হ্যাঁ। নিমিষেই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার যে সকল কথা বলছেন আমি আপনার পর অনেক খুশি। আমি অনেক খুশি। আপনি যে উপকারিতার কথা বললেন। এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি আমাকে উত্তর দিবেন। আচ্ছা, এই ৩ টা জিনিস কি একই জিনিস না ৩ টা ৩ রকম ভিন্ন? আমাকে একটু বলবেন? তিনটার হ্যাঁ। শক্তি হ্যাঁ। একই রকম, কিন্তু হ্যাঁ। তুই যে হ্যাঁ। সপ্তম জিনের যে শক্তির হ্যাঁ। সুতা এখানে আবৃত করা দেখতে পাচ্ছিস, জি হ্যাঁ। এই সুতার হ্যাঁ। আলাদা শক্তি আছে। জি। আমি তো তোকে কেবল মাত্র হ্যাঁ। একটি মাত্র শক্তির কথা বললাম, জি। যে কালো জাদু, হ্যাঁ। বান মারা, হ্যাঁ। এটা একটি মাত্র সুতার দ্বারা হ্যাঁ। এগুলা নিমিষেই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে হ্যাঁ। সপ্তম সুতা আছে, হ্যাঁ। সেই সপ্তম সুতার হ্যাঁ। সপ্তম কার্যকর। হ্যাঁ। কেউ যদি হ্যাঁ। নিমিষেই হ্যাঁ। চায়, হ্যাঁ। তার ধনী হতে হবে, হ্যাঁ। ভাগ্য পরিবর্তন করতে হবে। হ্যাঁ। মানে তুই তো বুঝতে পেরেছিস, হ্যাঁ। জি। সেটা হ্যাঁ। একটি সুতার দ্বারাই সম্ভব। জি। সেটা আমি নিজে হ্যাঁ। সেই সুতাকে জাগ্রত করে দিয়ে হ্যাঁ। তার ভাগ্য পরিবর্তন, হ্যাঁ। অর্থাৎ তারা যদি ভালো হয়, সৎ হয়, হ্যাঁ। মনের থেকে চায়, হ্যাঁ। সে ভাগ্য পরিবর্তন করে নিতে পারবে। জি। এই সুতার শক্তির দ্বারা আমি নিজে হ্যাঁ। তাকে ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করব। জি। এমনকি হ্যাঁ। সেটা হবে হ্যাঁ। ইনশাল্লাহ। আর যে বাকি চারটা হ্যাঁ। আরেকটি সুতা থাকে, হ্যাঁ। সেই সুতা আমি তোকে প্রদান করব এই একটি জিনিস সহ। জি। আর যে চারটা আছে, হ্যাঁ। সেই চারটারও আলাদা শক্তি আছে। জি। তুই কি সেই চারটা এখনই আমার থেকে জানবি? জি, আপনি যদি বলতেন তাহলে আমার জন্য ভালো হতো, আমার ভালোবাসার মানুষদের জন্য ভালো হতো। কিন্তু একটা আমার ছোট্ট কথা এখানে, এগুলো কি আপনি আমাকে দিবেন? আমি জানতে চাচ্ছি। তুই এখনো বুঝিস নাই? না, আপনি শুধু বলছেন যে শক্তির কথা, হ্যাঁ, কিন্তু এগুলো কি আপনি আসলে আমাকে দিবেন আপনি? না আপনার স্বার্থ হাসিলের জন্য শুধু আপনি এগুলো বলতেছেন? তুই শোন তাহলে। জি। যখন তুই সেটা উদ্ধার করে নিয়ে হ্যাঁ। এসেছিস, হ্যাঁ। আমি তখনই বুঝতে পেরেছি হ্যাঁ। তুই অনেক কষ্ট করে, হ্যাঁ। অনেক পরিশ্রম করে, তোর মন এত ভালো, হ্যাঁ।
তুই কোনো লোভ লালসা বাদ দিয়ে জি শুধুমাত্র দুইজনকে বাঁচানোর তাগিদে হ্যাঁ এই জিনিস উদ্ধার করে এনেছিস। জি তাই আমি তখনই হ্যাঁ ভেবেছি আমি শুধুমাত্র এই পাটার রক্ত ভক্ষণ করার পরে হ্যাঁ যদি তোর এগুলা প্রয়োজন হয় হ্যাঁ আমি তোর কাছে রেখে দেব এবং হ্যাঁ আমি চিরদিনের জন্য তোর গোলাম হয়ে যাব। তোর আদেশ হ্যাঁ আমি পালন করব। যখন দরকার হবে তুই আমাকে ডাকবি, হ্যাঁ আমি তোর কাছে এসে হ্যাঁ তোর সমস্ত আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাই জি তুই চাইলে এটা নিতে পারিস যদি তোর প্রয়োজন হয়। ইনশাল্লাহ এখন বল তোর প্রয়োজন আছে কিনা। ইনশাল্লাহ আমার এগুলা অবশ্যই প্রয়োজন আছে, কারণ শুধু এই দুটা ছেলে না, আমার আরো এরকম অনেক ভালোবাসার মানুষ আছে যারা, আপনি হয়তো বা, আমি বুঝতে পারছি আর আমার কোনো কিছু আর বুঝতে বাকি নাই, একদম স্পষ্ট আমি বুঝতে পারছি। তার মানে এই জিনিসটা এক কথায় আপনি ভালো, আপনি ভালো, আমাকে আপনি পরীক্ষা করছেন, আপনি আমাকে পরীক্ষা করছেন। তুই এখনকার বুঝতে পারলি? হ্যাঁ, আমি আপনার পর কৃতজ্ঞ যে আপনি আমাকে পরীক্ষা করছেন, যে এই দুইজনকে অসুস্থ করে যে আপনাকে আমি কতটুকু ভালোবাসি এবং মানবকে, মানুষদের আমি কতটুকু ভালোবাসি, মানুষের কতটুকু আমি পাশে থাকি, আপনি আমার সেই পরীক্ষাটাই নিছেন। আমি বুঝতে পারছি, আমার আর বুঝতে বাকি নাই, কারণ এই দুজনকে আপনিও অসুস্থ করে রাখছিলেন এই একই কারণে, যে আসলে তুই মানুষের উপকার করিস না পিছু হাঁটিস। আমার একটুকু আর বুঝতে বাকি নেই। আমি আপনার পর অনেক খুশি, অনেক সন্তুষ্ট। আপনার সাথে আমি এতদিন যে আচরণ করে আইছি প্রথম থেকে, আমি এর জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আপনি আমাকে পরীক্ষা করছেন। এটা আমার হয়তো বুঝতে একটু দেরি হয়েছে, আপনি নানান ভাবে আমাকে কঠিন ভাবে আমাকে পরীক্ষা ফেলছেন, কিন্তু আপনাকে আমি যে প্রথম সাজা শাস্তি দিছি এর জন্য আপনি আপনার থেকে ক্ষমা চাচ্ছি, যে আপনি অনেক একজন ভালো উপসর্গ জাতি মধ্যে পড়েন। এখন বলবেন যে ওই বাকি চারটা জিনিসের কাজ কি আমাকে বলে দিবেন? শোন, জি 4 প্রকারের হ্যাঁ কাজ আর বাকি আছে। হ্যাঁ তুই, হ্যাঁ অনেক মানুষ আছে, হ্যাঁ অনেক প্রকারের বাচ্চা আছে হ্যাঁ যারা অনেক রাত ঘুমাতে পারে না। জি জি অনেক প্রকার জিন তাদেরকে হ্যাঁ ঘুমের মধ্যে এসে হ্যাঁ যন্ত্রণা দেয়। জি অনেক প্রকার গুদান আছে, হ্যাঁ তাদের মধ্যে আসর করে জি ঘুমের মধ্যে ঘুম থেকে তাদেরকে হ্যাঁ অনেক প্রকার ভয় ভীতি প্রদান করে। জি এই হ্যাঁ জিনিস হ্যাঁ তাদের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ সকল কিছু হ্যাঁ নিমিষে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এক প্রকার আছে হ্যাঁ যাদের হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি অমিল। হ্যাঁ এটা কেন হয় জানিস? হ্যাঁ শুধুমাত্র একে অপরের হ্যাঁ অবিশ্বাসের কারণে এই বিষয়টা জন্মায়। জি তাই হ্যাঁ যার হ্যাঁ বিশ্বাস নেই স্বামীর থেকে স্ত্রীর উপরে, স্ত্রীর থেকে স্বামীর উপরে, জি একে অপরকে সন্দেহ করে, হ্যাঁ এই একটি জিনিস হ্যাঁ সেই স্পর্শ করার সঙ্গে সঙ্গে দুজন হ্যাঁ সম্পূর্ণ কিছু তাদের মধ্যে ঠিক হয়ে যাবে। জি এমনকি হ্যাঁ যদি তাদের পুকুরে হ্যাঁ কোনো প্রকার জিন দ্বারা কিছু করা থাকে হ্যাঁ সেটা নিমিষেই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনকি যদি হ্যাঁ কোনো মানুষ চায় আর একজনকে বশ করে তার আদেশ মতো হ্যাঁ সে তাকে পরিচালনা করবে, হ্যাঁ সেটাও পারবে। হ্যাঁ। ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার কাজ শোন, জি বলেন। তোদের মধ্যে অনেক হ্যাঁ ভালোবাসার মানুষকে চাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, হ্যাঁ অনেক ভালোবাসে তাকে কিন্তু পায় না, জি মনে মনে চায় হ্যাঁ কিন্তু তাকে কাছে পায় না। হ্যাঁ সে যদি সঠিকভাবে সঠিক মন নিয়ে হ্যাঁ তাকে যদি ভালোবাসে, হ্যাঁ একটি ছেলে একটি মেয়েকে হোক হ্যাঁ বা একটি মেয়ে একটি ছেলেকে হোক, জি সে যদি এই জিনিসটা হ্যাঁ সঠিক নিয়তে নেয়, হ্যাঁ আমি স্বয়ং তাকে হ্যাঁ সেই মেয়েকে এনে দিতে বাধ্য করব। এমনকি যদি কোনো মেয়ে চায়, কোনো ছেলেকে চায়, হ্যাঁ সেই মেয়েকে সেই ছেলেকে এনে দিতে হ্যাঁ স্বয়ং আমি বাধ্য করব এই জিনিসের দ্বারা। আর জি 1 নম্বরের যে কাজ বাকি আছে, হ্যাঁ বলেন।
এই কাজটি আমি তোকে জানাবো, কিন্তু হ্যাঁ। তার আগে জি। তোর জন্য একটা সুসংবাদ আছে। জি বলেন। আমি তোকে একটি জিনিস প্রদান করতে চাই। হ্যাঁ। আর তুই যেহেতু বলেছিস হ্যাঁ। তোর অনেক ভালোবাসার মানুষ আছে অনেক প্রকার সমস্যা নিয়ে, হ্যাঁ। এই জিনিস হ্যাঁ। আমি তোর হাতে দিলাম। তুই হ্যাঁ। সেটা চাইলে তাদেরকে প্রদান করতে পারবি, এমনকি আমাকে হ্যাঁ। সঙ্গে সঙ্গে জানিয়ে দিবি হ্যাঁ। সমস্যাটা। আমি মুহূর্তের মধ্যে সেই সমস্যা শেষ করে ফেলবো, যা। আর হ্যাঁ। তুই একটি জিনিস, হ্যাঁ। তুই একটি লাঠির সঙ্গে হ্যাঁ। বেঁধে রাখবি। হ্যাঁ। সেই লাঠি যে প্রকার শক্তিশালী হবে হ্যাঁ। তার দ্বারা তুই সমগ্র জিনকে পরিচালনা করতে পারবি। জিন জগতের বাচ্চা থেকে শুরু করে হ্যাঁ। পরি জগতের রানীমাকে শুরু করে হ্যাঁ। সকল জিন পরি তুই নিমিষেই বশ করতে পারবি, নিমিষেই তাদের দ্বারা যে কোনো প্রকার হ্যাঁ। কাজ করিয়ে নিতে পারবি। তোর কোনোদিন অবাধ্য হবে না। তাই একটি জিনিস হ্যাঁ। আমি তোকে প্রদান করলাম, তোর লাঠির সঙ্গে হ্যাঁ। তুই সেটা সব সময় বেঁধে রাখবি। সুবহানাল্লাহ। সেই লাঠিটি যখন নিয়ে আমার সঙ্গে কালকে হ্যাঁ। হোক বা পরে যে কোনো মুহূর্তে হাজির হবি, হ্যাঁ। আমি তোকে যে একটি কাজের কথা বলেছি হ্যাঁ। বাকি হ্যাঁ। সেই মহা শক্তিশালী হ্যাঁ। আরেকটি কাজের কথা হ্যাঁ। আমি তোকে তখন প্রকাশ করব। তুই কি আমার প্রতি এখন সন্তুষ্ট? জি, আপনার প্রতি আমি অনেক সন্তুষ্ট যে আপনি আমাকে এত কঠিনভাবে পরীক্ষা নিয়ে এতগুলো জিনিস, এত মানে কোটি টাকা তো মিলবে না এক কথা, যে এই জিনিসগুলো আমাকে উপহার দিলেন আপনি, যে আমাকে এত কঠিন পরীক্ষার মাধ্যমে আমি আপনার পরে অনেক খুশি, এবং আরো বেশি খুশি আপনি আমার এই দুটা ছেলেকে সঙ্গে সঙ্গে সুস্থ করছেন। আমার মনের ভেতরে অনেক ভালো লাগতেছে, আমি আপনার পরে অনেক সন্তুষ্ট। এখন আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আপনি যে কথাটা বলছেন যে এই জিনিসের থেকে একটা জিনিস আমার লাঠির সাথে আমি যদি বেঁধে রাখি, পৃথিবীর বুকে এমন কোন জিন জাতি উপসর্গ যত রকম জাতি আছে, তারা আমি যদি ডাকি তারা আমার কথা শুনতে বাধ্য, তারা বাধ্য। আমি কি যে খুশি লাগতেছে আমার। সেই সঙ্গে জি। তুই আমাকে যে কোনো ভাবে পরিচালনা করতে পারবি এই লাঠির দ্বারা, এমন শক্তি সেই লাঠিতে তুই পাবি। জি। তুই সেটা বেঁধে হ্যাঁ। যখন নিয়ে আসবি আসনে, হ্যাঁ। তুই নিজেই তার প্রমাণ পাবি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি যেগুলো আমার চোখের সামনে আপনি যেগুলো করলেন, প্রমাণ দিলেন, আমার আর বুঝতে কোনো কিছুই বাকি নাই, বুঝতে কোনো কিছুই বাকি নাই। আমি আপনাকে কি বলে মানে কি বলবো, বলার আমার কোনো ভাষা নাই, আমার ভাষা হারিয়ে ফেলেছি। মানে 2-3 দিনে ওদের অসুস্থ মুখ দেখে আমি হারিয়ে ফেলেছি, যে আপনাকে আপনি দুটো পাঠা চাইছিলেন আমার থেকে, হয়তো এই জিনিসগুলো আমাকে উপহার দেওয়ার জন্যই, হয়তো বা আপনি এই জায়গায় ছিলেন, বন্দি ছিলেন, যে দুইটা কিছু রক্ত হলে সেখানে কিন্তু বলি হলে যে এখান থেকে আপনি মুক্তি পাবেন, হয়তো আপনি সেটা আমাকে বলেননি, আমাকে পরীক্ষার মাধ্যমে সব কিছু ইয়া করে হয়তো আপনিও আজ থেকে এখান থেকে মুক্ত, আপনি এখান থেকে মুক্ত। ইনশাল্লাহ আপনাকে আমি ডাকবো, আপনি যেহেতু আমার সাথে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ আমার যখন যে কোনো কাজের যদি আমি আটকে যাই, আমি আপনাকে ডাকবো, আপনার থেকে পরামর্শ নেব, এবং আমার যে সকল আরো পালিত জিন জাতি আছে ওনারা, যারা আমার কথা শুনে এবং আমাকে অনেক ভালোবাসে, আমার চারিপাশে ছায়ার মতো থাকে, আমি ওনাদের সাথে আপনাকে একটা আমার পার্সোনাল আসনে বৈঠক করাবো, সবার সাথে আপনাকে পরিচয় করে দেবো। এক কথায় আপনি আমার এই দাওয়াতটা কবুল করলেন নাকি সেটা বলেন আগে। আমি তো বলেই দিয়েছি, জি। যখন খুশি তখন ডাকা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো আমাকে এই 3টা জিনিসই দিয়ে দিলেন, আমি এখান থেকে খুশি হয়ে
আপনার যদি, আমি খুশি মনে বলতেছি, আপনি তো আমাকে সবকিছু দিয়ে দিয়েছেন, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় এখান থেকে, তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় আপনার ক্ষেত্রে নিতে পারেন। এই শক্তি হ্যাঁ শুধুমাত্র মানুষের উপরে প্রয়োগ করলেই হ্যাঁ এটার ফল আসবে। জি তাই আমি জিন জাতি হয়ে এই শক্তি নিয়ে হ্যাঁ আমি যদি মানুষের পুরে প্রয়োগ করি হ্যাঁ সেটাই সম্ভব। তাই হ্যাঁ এটা জি আপনার দ্বারাই হ্যাঁ আপনি প্রয়োগ করতে পারেন, হ্যাঁ আপনি যে কাউকে দিতে পারেন। এখন আমি হ্যাঁ চলে যাই, জি পরে আপনি স্মরণ করবেন আমাকে। ঠিক আছে আমি তো আদেশ দিয়েছি, আপনি যেভাবে খুশি পরিচালনা করবেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমি এই জিনিসগুলো কি রাখতে পারি এখানে? রাখতে পারেন। সুবহানাল্লাহ। আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আপনি যাওয়ার আগে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুল ভাই ঠিক আছেন? জি গুরুজি। দেখুন কি অবস্থা, ঠিক আছে? গুরুজি বসবো আবার। আচ্ছা ঠিক আছে, উঠি। আচ্ছা বসো তো, ধরো তো ওদেরকে। রুবেল যদি ঠিক থাকে ওদেরকে দুজনকে একটু উঠে বসাও তো। উঠে বসাও তো। বসো বসো, দুজনকে বসো। বসো, ক্যামেরার দিকে সবাই বসো। একটু শরীর খারাপ লাগবে, ঠিক আছে, সমস্যা নাই। 2-3টা দিন হলে একবার শুয়ে আসো, তোমাদের কোনো হোশ জ্ঞান ছিল না। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো আপনারা সবকিছু তো দেখলেন, ভিডিওর মাধ্যমে দেখলাম যে আজকে আমরা বেশ কয়েকটা দিন এখানে ওখানে দৌড়ের পাড়ে আছি, দৌড়ের পাড়ে আছি। আর সেই দিনটার কথা তো শুনলেন, হয়তো ভাই সেই দিনটা এখানে বন্দি ছিল, বন্দি ছিল, সে কিছুতেই বের হতে পারতো না এখান থেকে। হয়তো বা সে 2টা পাঠার বিনিময়ে এখান থেকে আমার থেকে নানান ভাবে পরীক্ষা নিয়ে আমাকে সে এমন কিছু আমাকে উপহার দিয়ে গেল যেগুলো মানুষের উপকারে আসবে, যেগুলো মানুষের উপকারে আসবে, আমার মতো আপনার মতো সাধারণ মানুষের উপকারে আসবে, সেই জিনিসগুলোই দিয়ে গেল কিন্তু। আর এরই মধ্যে আর একটা জিনিস কিন্তু দিয়ে গেছে, যে আমার আসনে থাকা পর্যন্ত সেই জিনিসটা আমার লাঠির সাথে যদি বাধা থাকে, আমি যদি কোনো উপসর্গ জাতিকে ডাকি তার নাম ধরে, এবং কোনো জায়গায় যদি সে যদি থেকে থাকে, তার আসতে বাধ্য। এবং আমার এখানে আসনে এসে কোনো রকম বেয়াদবি তো দূরে থাক, সে আমাকে এসে সম্মান করতে বাধ্য। সে যত খারাপ হোক আর ভালো হোক, সে কিন্তু সেই জিনিসটা বলেছে, এখানে সেই জিনিসটা আছে। তো যাই হোক, অনেক কষ্টে অনেক পরিশ্রমের পরে আমি রিপনকে মিনাজকে সুস্থ করতে পারছি, এতে আমি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা ছিল বিধায় উদ্ধার করতে পারছি। তো সবাই ভালো থাকবেন আপনারা। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ জিন জাতির সাথে কথা বলতে হইলে অনেক রকম ভাবে, অনেক সময়, অনেক ভাষা প্রয়োগ করতে হয়। কারণ কিছু কিছু ভাষা আছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো কিন্তু গাইডলাইনের মধ্যে পড়ে, কারণ এগুলো আমরা প্রয়োগ করতে পারি না, তারপরও মুখ দিয়ে বের হয়ে যায়। এই জন্য বলতেছি, যদি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আবারও সবার কাছেই ক্ষমা চাচ্ছি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আর এই 3টা জিনিসের গুণাগুণটা আপনারা সবকিছু জানতেই পারলেন বিস্তারিত। আর যদি আপনাদের কারোর কোনো কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর এবং সবসময় ভালো কাজ করার। খারাপ কোনো উদ্দেশ্য নেই, যতদিন বেঁচে আছি এই লাইনে আছি, সবার যেন উপকার করতে পারি, কারোর জন্য কোনো ক্ষতি না হয় আমার এই হাত দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে। খুদা হাফেজ।